স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 4-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে, তো তোমাদের 10 মার্কসের কিছু সাজেশন দেওয়া হয়েছিল। তো সেখানে একটা পোর্শন থেকে দেওয়া হয়নি। তো সেটা হচ্ছে কেকা ধ্বনি থেকে আমি দুটো তোমাদের কোশ্চেন দিয়েছি। একটা হলো নাম্বার 1-এ রয়েছে কেকা ধ্বনি প্রবন্ধে রবীন্দ্রনাথ কবি জীবনে কেকা ধ্বনির প্রভাব বর্ণনা প্রসঙ্গে তার প্রভাব ও সৌন্দর্য তত্ত্ব বিশ্লেষণ করেছেন, তা আলোচনা করো। আচ্ছা, এই কোশ্চেনটা অথবা দিয়ে তোমাদের এইভাবেও দিতে পারে যে কেকারব বর্ষা ঋতুর নিখাত সুর তাহার আঘাত বিরহ বেদনার ঠিক উপরে গিয়াই পড়ে। কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে এই মন্তব্য ব্যাখ্যা করো। আচ্ছা, এবার দেখো পূর্ব পশ্চিম থেকে আমি দুটো কোশ্চেন দিয়েছি, এটাও 10 মার্কসের। এর আগের সাজেশনে তোমাদের এই দুটো পোর্শন বাদ পড়ে গেছিলো, তো সেটা আমি এখন দিয়ে দিয়েছি আগেই। নাম্বার 1-এ রয়েছে ইংরেজদের সঙ্গে আমাদের মিলন সার্থক করিতে হইবে, পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। 2, ভারতবর্ষের ইতিহাস আমাদেরই ইতিহাস নহে, আমরাই ভারতবর্ষের ইতিহাসের জন্য সমাদৃত, পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অবলম্বনে লেখকের এই বক্তব্য বুঝিয়ে দাও। এবার আসছে আমি 5 মার্কসের কোশ্চেনে। আচ্ছা, 5 মার্কসের কোশ্চেন এখানে লেখা নেই যদিও, তো এগুলি এবার 5 মার্কসের কোশ্চেন হিসেবে আমি বলছি। তো উপন্যাস থেকে তোমাদের কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে। উপন্যাসের মধ্যে তোমাদের যেটা রয়েছে পল্লী সমাজ। নাম্বার 1-এ রয়েছে তোমার আদেশই মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা, মুড়ি এখানে সেও ঢের ভালো, কিন্তু এ দুর্ভাগা গ্রামকে ছেড়ে আর কোথাও যেতে চাইব না। কে কখন এই উক্তি করেছে জ্যাঠাইমা কে? 2, কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না, তাকে আগুনে পোড়াতে হয়। কার লেখা? কোন উপন্যাসের? কে কাকে একথা বলেছেন? প্রসঙ্গ ও তাৎপর্য কী? 3, তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট, উক্তিটি কার? নাম্বার 4, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে একথা বলেছে? প্রসঙ্গটি বুঝিয়ে দাও। 5, জ্যাঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল, জ্যাঠাইমা কে? তার চোখ দিয়ে জল ঝরে পড়ার কারণ কি? 6, রমেশ একটি আদর্শের প্রতীক, তোমার অভিমত অনুসারে এই আদর্শের বর্ণনা দাও। নাম্বার 7, সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই, প্রসঙ্গ নির্দেশ করে উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। তো এখানে আমি তোমাদের মাত্র 7টি কোশ্চেন দিয়েছি। তো এখান থেকে আমি তোমাদের সিউরিটি দিতে পারছি না যে এইগুলিই আসবে, হয়তো একটা তোমরা কমন পেলেও পেতে পারো, দুটো পেলে খুবই ভাগ্যের ব্যাপার, কিন্তু তোমাদের পুরো উপন্যাসটা ভালো করে পড়ে এই 5 মার্কসের কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে সুবিধা হবে যদি তোমরা পুরো উপন্যাসটা ভালো করে পড়ো, কারণ 5 মার্কসের কোশ্চেনের কোনো সাজেশন হয় না, ঠিক আছে? যদি ভালো করে পড়তে পারো পুরো উপন্যাসটা, তাহলে তোমরা সমস্ত আনসার ভালোভাবে দিতে পারবে। আচ্ছা, এবার দেখো ছোট গল্প আর প্রবন্ধ থেকে আমি দিয়েছি, এগুলোও 5 মার্কসের। উপন্যাসটা একটু বড় আছে, কিন্তু ছোট গল্প এবং প্রবন্ধ ছোট আছে, তোমরা অন্তত পক্ষে এগুলো একটু ভালো করে পড়ে নিও। এখান থেকে আমি মাত্র কয়েকটা কোশ্চেন দিয়েছি ঠিকই, কিন্তু এগুলি যে আসবে সেরকম কোনো সিওরিটি নেই। 5 মার্কসের কোশ্চেন প্রত্যেক বছর এরকমভাবেই দেওয়া হয়, তোমাদের এমনভাবে কোশ্চেন করা হয় যে দেখা হয় তোমরা পুরো গল্পটা ভালো করে পড়েছো কি না, কিংবা প্রবন্ধ বা উপন্যাসটা তোমাদের ভালো করে পড়া আছে কি না। আচ্ছা দেখো, নাম্বার 1-এ দিয়েছি ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল, কোথায় সেই দৃপ্ত দাম্ভিক বলশালী যুবা, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 2, তাহার চোখ দিয়া যেন আগুন বাহির হইয়া গেল, দৃঢ় কণ্ঠে বলিল না, প্রসঙ্গ নির্দেশ করো। আচ্ছা, নাম্বার 3, পুঁইমাচা শব্দটির আক্ষরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। নাম্বার 4,
তেমন শ্যাকরার হাতে পড়লে সোনাও লোহা হয়ে যায় দিদি। বক্তাকে, দিদিকে প্রসঙ্গ নির্দেশ করো। 5. ছিন্নমস্তা গল্পে বৌবরণের প্রস্তুতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 6. তুমি জানো না তুমি কার মা, কে কাকে বলেছিল, এমন কথা বলার কারণ কি? নাম্বার 7. সংসারে শাশুড়ি বউয়ের চিরন্তন দ্বন্দ্ব শুরু হলো। শাশুড়ি ও বৌমাকে চিরন্তন দ্বন্দ্ব বলতে কি বোঝানো হয়েছে? 8. তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল। তারা এবং আমরা কারা, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। 9. কেকাধ্বনি প্রবন্ধ অবলম্বনে কেকাধ্বনি ও কুহুস্বরের পার্থক্য বিচার করো। 10. ছড়ির বাঁধনের ঐক্যকে মানুষ সইতে পারে না, বিদ্রোহী হয়। শিক্ষার মিলন প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃতিটি বিচার করো। 11. মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বুঝিয়ে দাও। 12. মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। মোটামুটি সব যে ছোট গল্প এবং প্রবন্ধ রয়েছে সেখান থেকে আমি ইম্পর্টেন্ট কয়েকটা দিলাম তোমাদের। এছাড়া তোমরা পুরো বইটাই ভালো করে পড়বে, তাহলে তোমরা সমস্ত অ্যান্সার ঠিকঠাক দিতে পারবে। আচ্ছা, এবার কয়েকটা টিকা দিয়েছি, দেখো। টিকাগুলো 5 মার্কসের, লেখা নেই, তোমরা একটু বুঝে নিও। নিশ্চয়ই কোশ্চেন পেপার তোমরা দেখেছো যে টিকা 5 মার্কসের আসে। 1-এ রয়েছে ময়নার মা, 2-তে রয়েছে দুধপুকুর, 3-তে রয়েছে দীনু ভট্টাচার্য, 4 তেভাগা আন্দোলন, 5 ইংরেজ জাতির শ্রেষ্ঠত্ব, 6 রামমোহন রায় এবং 7 বেনি ঘোষাল। তো এইভাবে তোমরা পড়ো। মোটামুটি এইভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে পরীক্ষা ভালোই দেবে আশা করি।